আমরা মাঝে মধ্যে একটা কথা বলি যে যেই জিনিস দেখতে ভালো না সেই জিনিস খেতেও ভালো না, আসল কথা ঠিক না। তো আসলে কি, ভালো করে যে কোনো কিছুই রান্না করতে পারলে অবশ্যই সেটা ভালো লাগে। তাহলে এভরিওয়ান, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, আমরাও আছি আল্লাহর রহমতে ভালোই। তো আজকে রান্না করবো লটে মাছ। তো এই লুটি মাছটা কিন্তু একসময় আমিও খেতাম না, ভালো লাগতো না আমার কাছে দেখতে। তো একদিন আপনার ভাই এনেছিল, তারপর একটু রান্না করার পর দেখি তখন আমার রান্নাটা ভালো হয় না, তারপরে কিন্তু ভালোই লাগছিলো। তারপর থেকে এটা আস্তে আস্তে খাওয়া শুরু হয়। তো এইভাবে এই রান্না করলে কিন্তু আসলে ভালোই লাগে, একটু ভাজা ভাজা ভুনা করলে ভালো লাগে বেশি। তো তখন আমি রান্না করছিলাম, এটা তেলে ভাজতে গেছিলাম, ভাজতে গেছি যখন, তখন দেখি কি কড়াইতে একবার তেল আর পানি এক সমানে হয়ে গেছে, মাছগুলি ভেঙে গেছে। তো আসলে ওইভাবে ভাইজা তো খাওয়া যায় না লোটে মাছটা, এটা হলো ভুনা করে খেতে হয়। তো আসলে এটা খুব নরম মাছ হয়, তো এটা ভুনাটাই ভালো লাগে। আর এটা ভুনা কি একটু ভাপে গরম ভাপ পাইলে কিন্তু এটা গলে যায় মাছটা। তো মাছটা কিন্তু খেতে খুবই স্বাদ যদি রান্নাটা করা সুন্দর হয়। তবে এটা হলো মশলার উপরে, মশলাটা যত কষানো হবে তত কিন্তু মাছটা খেতে স্বাদ লাগে। তো এটা আসলে অনেকে পছন্দ করে না, ওই যে দেখতে ভালো না লাগে না বলে কিন্তু অনেকে পছন্দ করে না। তবে এইভাবে ভুনা করলে কিন্তু অবশ্যই ভালো লাগে। তো ট্রাই করবেন যারা পছন্দ করেন না। আমার তো কাছে তো খুব ভালো লাগে, তো আমি এভাবেই রান্না করি, তো সবসময় এভাবে করার চেষ্টা করি। আর চুলা একটু গ্যাসটা কম ছিল, যার কারণে ছিল। যদি এটা যদি অনেক ধাও ধাও গ্যাসে রান্না করা যায় তাহলে বেশি ভালো। কারণ যেই পানিটা উঠে সাথে সাথে পানিটা টেনে নেয়। এটাতে আর পানি দেওয়া লাগে না, এই মাছটাতে কিন্তু পানি মোটেও দেওয়া লাগে না, কারণ যেই মাছের থেকে যে পানিটা সেই পানিতে মাছটা সিদ্ধ হয়ে যায়। তো এই তো মাছটা আমি সব ধরনের মশলা দিয়ে দিছি। তো মশলাগুলি সুন্দর মতো কষিয়ে নিব। আর টমেটোটা ফ্রোজেন করা ছিল, তো টমেটো দিয়ে এই পেঁয়াজ দিয়ে ভুনা করবো মাছটা। তো এই তো দিয়ে দিলাম, এখানে কিন্তু অনেক আধা কেজি মাছের মতো। তো এই মাছটা ভুনা করব। তো মাছগুলি না অনেক বড় বড় ছিল, তো আমি দুই টুকরা তিন টুকরা করে নিছি। তো এই তো দেখেন সুন্দর মতো কষিয়ে নিলাম। তো আর এইভাবে রান্না করলে আসলে ভালোই লাগে। আসলে যে কোনো জিনিস দেখতে খারাপ লাগলে কিন্তু মন মতো রান্না করতে পারলে, ভালো করে রান্না করতে পারলে, সব ধরনের মশলা দিয়ে রান্না করলে ভালো লাগে। তো নামানোর সময় দিয়ে দেবো ধনিয়া পাতা। তো এই তো আমার মাছটা কিন্তু কষানো হয়ে গেছে। তো আর ছোট্ট একটা কথা বলি, যারা আমার ভিডিওটা ভালো লাগে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন, তাদের তো অসংখ্য ধন্যবাদ। তারা আমার পাশেই থাকবেন। আর যারা পছন্দ করে না তারা তো থাকবে না, সেটাই হলো কথা। তো এই তো এখন আমার মাছটা সুন্দর হয়ে গেছে, এখন ধনিয়া পাতা দিয়ে নামিয়ে ফেলবো। তো সুন্দর হয়েছে, কিন্তু কালারটা দেখতে অনেক সুন্দর হয়েছে। তো ভাবলাম রটিয়া মাছ দিয়ে কিন্তু একটু সালাদ বানাই নিই। তো টমেটো শসা সবই ছিল ঘরে, তো একটু সালাদ বানিয়ে নিব। তার সালাদটা কিন্তু দেখতে খুব সুন্দর লাগতেছে, যেই জিনিস দেখতে সুন্দর সেটা খেতেও সুন্দর। তো এই তো আপনাদের ভাইয়া সালাদ বানাইতেছে। তো আর শরীরটা না আমার একটা বেশি একটা ভালো না, আজকে দুদিন যাবো একটু শরীরটা গরম গরম জ্বর জ্বর ভাব। তো শরীরটা আসলে এখন যে হঠাৎ করে আবার বৃষ্টি হইতেছে, একটু ঠান্ডা ঠান্ডা ভাব। তো এই তো ভিডিওটা আসলে বেশি বড় দিল না, ছোটো একটা মিনি ব্লগ দিলাম। তো এই তো